ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পেইন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন তো এশিয়ান পেন্ট কোম্পানিটা কিন্তু আজকে রেজাল্ট ডিক্লেয়ার করছে ডিউরিং মার্কেটে, তার জন্য কিন্তু একটা ভালো মুভমেন্ট এশিয়ান পেন্টের মধ্যে দেখা গেছে। তো চলুন এশিয়ান পেন্ট রেজাল্টটা কীরকম করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 31/12/23 এক বছর আগে, 9/24 আগের কোয়ার্টারে, 12/24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি 9,241 কারোর মতন ইনকাম করেছে, সেটা আগের কোয়ার্টারে 8,201, এই কোয়ার্টারে 8,692। ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। তো এবার আমরা কি দেখব? খরচা, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে খরচা কী করেছে? 7,321 আগের কোয়ার্টারে, 7,093 এই কোয়ার্টারে, 7,224। তো খরচা ইয়ারলি কমিয়েছে, কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে, দেখলে দেখা যাবে 1,919 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,108, এই কোয়ার্টারে 1,468, যেখানে ইয়ারলি পড়েছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে। 1,900টা 1,400 হয়েছে এবং 1,100টা 1,400 হয়েছে। তো অপারেটিং প্রফিট গেল। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। প্রফিট ফর দ্য পিরিয়ড, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,475 প্রফিট করেছে, অর্থাৎ কোম্পানির ঘরে ঢুকেছে এই টাকাটা। আগের কোয়ার্টারে 693, এই কোয়ার্টারে 1,128। তো 1,400টা অবভিয়াসলি কমে 1,100 হয়েছে, কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি প্রায় ডবল হয়ে গেছে। তো কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করছে, যেখানে Q2 এর রেজাল্ট মানে খুবই খারাপ হয়েছিল, সেখান থেকে কিন্তু কোম্পানি 693টা 1,128 হয়েছে, বেড়েছে। এর জন্যই কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। যদিও বা কোম্পানি ইয়ারলি পারফরমেন্স অতটা ভালো হয়নি, কিন্তু কোম্পানি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল Q2-তে, সেখান থেকে কিন্তু কোম্পানি ভালো কামব্যাক করছে। আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে 15.10 এক বছর আগে, 7.25 আগের কোয়ার্টারে, 11.58 এই কোয়ার্টারে। দেখুন স্যার, নিউজ চ্যানেলগুলো কী বলছে যে এশিয়ান পেন্টের Q3 রেজাল্ট, নেট প্রফিট 1,128, যেটা একটু আগে দেখলাম, যেখানে বলছে মার্জিন এবং ভলিউম বিটস এক্সপেকটেশন, অর্থাৎ এক্সপেকটেশন যা করেছিল মার্কেট তাকে কিন্তু বিট করেছে। স্যার আজকে ডিফেন্স স্টক, তার মধ্যে হাল এবং বেল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং বেল দেখলে দেখাবে আজকে 5% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, আপ টু 5%, অর্থাৎ বেল 5% না দেখালেও হাল কিন্তু 5% দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ বলছে হোপ মোর অর্ডার ইন FY25। তো FY25-এ কিন্তু এই কোম্পানিগুলো আরও অর্ডার পেতে পারে। যেখানে নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন, আজকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানিগুলো 5% আপ টু 5% পর্যন্ত মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আজকের দিনেই, অর্থাৎ 4 ফেব্রুয়ারি কে ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং টোল্ড CNBC TV18, অর্থাৎ CNBC TV18-এ কী বলছে? বলছে এম টু ফিনিশ দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের দোরগোড়ায় চলেছি, কিন্তু অর্ডার ডবল অফ লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে যা অর্ডার এসছে তার থেকে ডবল অর্ডার এই ইয়ারে পেতে পারে ডিফেন্স কোম্পানিগুলো, সেটাই বলছে। কে বলছে? এটা কিন্তু স্যার আমি বলছি না, এটা বলছে ডিফেন্স সেক্রেটারি রাজকুমার সিং। তার জন্যই কিন্তু ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানির মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। কিছুদিন আগে আমরা US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জেনেছিলাম যে কি আমাদের নরেন্দ্র মোদীজি, অর্থাৎ প্রাইম মিনিস্টার, তিনি কি US যেতে চলেছেন ফেব্রুয়ারিতে। তো অফিসিয়ালি কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে PM মোদি US যাচ্ছে এবং 13 ফেব্রুয়ারি ট্রাম্পের সাথে মিটিং হবে। তো শোনা যাচ্ছে যে 13 ফেব্রুয়ারি ট্রাম্পের সাথে যে মিটিং হবে না, সেখানে কিন্তু কিছু ডিফেন্স ডিলও নিয়েও কথাবার্তা হতে পারে। বিশেষ করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যে ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক, যেখানে তারা বেঁকে বসেছে, আরও মানি ডিমান্ড করছে, অর্থাৎ ডলার ডিমান্ড করছে। তো অনেক ডিল কিন্তু সাইন হতে পারে ডিফেন্স সেগমেন্টে, যেখানে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জানিয়েছিল। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেট টু পে টু ডে ভিজিট টু কোথায়? US ফ্রম 12 ফেব্রুয়ারি এবং 13 ফেব্রুয়ারি কথাবার্তা হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে। কী নিয়ে? বলা হচ্ছে ট্রেড এবং ডিফেন্স।
এছাড়া যে ইনলিগাল পিপল রয়েছে তাদেরকে নিয়ে, যারা ভারতীয় ইউএসএ রয়েছে। তো মূলত এই কারণেই কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। পাওয়ার গ্রিড, তো পাওয়ার গ্রিড এই কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল লেট নাইটে। তো কোম্পানিটা আজকের দিনে একটা হালকা একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার রেজাল্ট কী করেছে চলুন সেটা একটু দেখে নিই। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার কোম্পানিটার সেলস বা রেভিনিউ দেখলে দেখা যাবে 11,550 এক বছর আগে, আগের কোয়ার্টারে 11,278, এই কোয়ার্টারে 11,233। তো দেখলে দেখা যাবে যে ইনকাম সেটাই কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে। তো এবার খরচা, তো খরচা দেখলে দেখা যাবে দেখুন 1,375 এক্সপেন্সেস, আগের কোয়ার্টারে 1,681, এই কোয়ার্টারে 1,700। তো এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, যেখানে ইনকাম পড়েছে কিন্তু খরচা বেড়েছে। তো স্যার আমরা যদি প্রফিট দেখি, অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 10,175 এক বছর আগে, আগের কোয়ার্টারে 9,597, এই কোয়ার্টারে 9,533। তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিটও ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে। আমরা যদি নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে 4,028 এক বছর আগে, আগের কোয়ার্টারে 3,793, এই কোয়ার্টারে 3,862। এই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি পড়লেও কোয়ার্টারলি একটু বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট তেমন যে ব্যাপক হয়েছে সেরকম ব্যাপার না, যেটা আমরা ইপিএস দেখলেও বুঝতে পারবো। এক বছর আগে কী ছিল, আর্নিং পার শেয়ার 4.33, যেটা আগের কোয়ার্টারে 4.08, এই কোয়ার্টারে 4.15। স্যার আদানি গ্রুপের একটা কোম্পানি নিয়ে জেফরিস, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু বুলিশ এবং বলছে কি 30% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এবং জেফরিস এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিকে নিয়ে কিন্তু বাই রেটিং দিচ্ছে। কোন কোম্পানি? আদানি পাওয়ার। আদানি পাওয়ারকে নিয়ে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? টার্গেট দিচ্ছে 660। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, কতটা? 30%। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, জেফরিস বুলিশ। জেফরিস বলছে মানে এই নয় যে আপনি বাই করে নেবেন। বাই করার আগে কিন্তু ভালো মতন নিজে অ্যানালাইসিস করবেন, নিজের আপনার রিস্ক ক্যাপাসিটি বুঝবেন, তারপরে গিয়ে কিন্তু বাই করার কথা চিন্তাভাবনা করবেন। ভোডাফোন আইডিয়া, ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 6% মতন ডিউরিং মার্কেট একটা মুভমেন্ট দেখিয়েছে। কিসের জন্য? বলছে এজিআর রিলিফ স্পেকুলেশন। নিউজটা কি পাওয়া যাচ্ছে? ফাইন্যান্স সেক্রেটারি তুহিন কান্তা পান্ডে হিন্টস দিয়েছে কিসের? গভর্নমেন্ট ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ওয়ে 50% অফ দ্য ইন্টারেস্ট অ্যান্ড 100% অফ দ্য পেনাল্টিস অ্যান্ড ইন্টারেস্ট অন পেনাল্টিস হুইচ constitute a major portion of the adjusted gross revenue each year due telecom companies like Vodafone Idea এবং ভারতী এয়ারটেল। তো এই কারণে কিন্তু ভোডাফোন আইডিয়া, যার কাছে কিন্তু এই জিনিসটা যদি হয় তাহলে ব্যাপক কার্যকরী হবে, কারণ তাদের ফান্ডের দরকার তাদের বিজনেসটাকে আরও গ্রো করার জন্য, যার জন্য গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে এয়ারটেল এবং বলতে পারেন জিওর ডিওপলিকে ভাঙার জন্য। তো এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করার চেষ্টা করছি, টোটালটাই ইনফরমেশন দেওয়ার জন্য বা লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।